আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদেরকে দেখাবো পৃষ্ঠা 137। দেখো 137 পৃষ্ঠা 2 নম্বর থেকে শুরু করবো আমরা। এখানে বলছে 48 ঘন্টা সমান 48 ঘন্টা সমান ড্যাশ দিন। এটা আমরা কিভাবে বের করবো? দেখো, যদি আমাদের উল্টা, আমরা শিখেছিলাম এরকম যে দিন দিন থেকে ঘন্টা, ঘন্টা থেকে মিনিট, মিনিট থেকে সেকেন্ড, সেকেন্ড। এখন যদি আমরা এইভাবে আসি তাহলে গুণ করে উঠছি, আর যদি উল্টা দিকে যাই সেক্ষেত্রে আমাদের ভাগ করতে হবে। তাহলে আমরা ঘন্টা থেকে কোথায় যেতে পারি? দিনে যাব। তাহলে কি করতে হবে? দিন সমান কত? 24 ঘন্টা। তাহলে 24 দিয়ে ভাগ দেবো। কাকে? 24 দিয়ে আমরা এই 48 ঘন্টাকে ভাগ দেবো। তাহলে আমাদের দিন বেরিয়ে আসবে। কতবার যায়? 2 বার দিয়ে। দেখো দেখো 24 দুগুণে 48, তাহলে কত হবে? 2 ঘন্টা। ওকে, তারপরে আসছে আমাদের 2 নম্বরে যে 72 ঘন্টা সমান ড্যাশ দিন। তাহলে দেখো 72 ঘন্টা, 72 ঘন্টা সমান ড্যাশ দিন। তাহলে আমরা এই 72 ঘন্টাকে কিভাবে বের করবো দিনে? দেখো 24 দিয়ে ভাগ দাও, 3 24 72, কত হয়? 3 দিন। 3 দিন হবে, ঠিক আছে। তারপরে আছে আমাদের 120 ঘন্টা, 120 ঘন্টা সমান ড্যাশ দিন। দেখো এটাও ঘন্টা, 120 ঘন্টা। কত দিয়ে ভাগ দেবো আমরা? 24 দিয়ে ভাগ দাও। কত হবে? 5 বার যাবে। 120 ঘন্টা, তাহলে 5 দিন হবে। ওকে, দেখো এই পাশে আছে আমাদের দিনে প্রকাশ করতে হবে। বলছে যে 2 সপ্তাহ সমান ড্যাশ দিন। 2 সপ্তাহ সমান ড্যাশ দিন। তাহলে 1 সপ্তাহ সমান কত? 7 দিন। তাহলে 2 সপ্তাহে 2 গুণ, 2 গুণ 7 দিন সমান কত হয়? 14 দিন। ওকে, আরেকটা অঙ্ক আছে, সেটা হচ্ছে 3 সপ্তাহ সমান ড্যাশ দিন। তাহলে দেখো 3 সপ্তাহ সমান ড্যাশ দিন। তাহলে 3 সপ্তাহে 21 দিন হবে, ঠিক আছে। আরেকটা দেওয়া আছে 4 সপ্তাহ, 4 সপ্তাহ সমান ড্যাশ দিন। তাহলে কত হবে? 4 সপ্তাহ 28 দিন। ওকে ফ্রেন্ডস, এবার আমরা 3 নম্বরে আসবো। 137 পৃষ্ঠা 3 নম্বরে। দেখো লক্ষ্য করলেই বুঝতে পারবা, লেখা আছে 3-এর শুরুতে একটা অঙ্ক আছে। কি অঙ্কটা? 50 মিনিট, 50 মিনিট যোগ 30 মিনিট, 30 মিনিট সমান কত হয়? 80 মিনিট, 80 মিনিট। একে ঘন্টা আর মিনিট করতে বলছে, তাহলে মিনিট থেকে ঘন্টায় যাবো। তাহলে কি করতে হবে আমাদের? ঘন্টা মানে কি? 60 দিয়ে ভাগ করতে হবে, 60 মিনিট। তাহলে তুমি 60 দিয়ে এই 80 মিনিটকে ভাগ করে দেখো, মিনিট কত হয়? 60-একে 60, তাহলে 1 ঘন্টা। কত পেলাম? 20 মিনিট। ওকে, তাহলে আমরা লিখতে পারি অতএব 1 ঘন্টা, 1 ঘন্টা কত? 20 মিনিট। ওকে ফ্রেন্ডস, আমরা তারপরে করে যাব 35 মিনিট যোগ 35 মিনিট। এটাকেও আমাদের কি করতে হবে? তোমার ঘন্টার মিনিটে প্রকাশ করতে হবে। তাহলে লেখো 35 মিনিট যোগ 35 মিনিট সমান কত হয়? 70 মিনিট, 70 মিনিট। তাহলে আমরা 70-কে 60 দিয়ে ভাগ করে দেখি, 70 মিনিট। তাহলে কত হয়? 60-একে 60, তাহলে দেখো কত হয়? 1 ঘন্টা 10 মিনিট। ওকে, আমাদের পরের অঙ্কটা দেওয়া আছে, কত দেওয়া আছে পরেরটাই দেখো, সে হলো তোমার 60 মিনিট যোগ 80 মিনিট, 60 মিনিট যোগ 80 মিনিট। তাহলে কত হবে আমাদের? 140 মিনিট। একে আমরা ঘন্টায় প্রকাশ করবো। 60 দিয়ে 140 মিনিটকে ভাগ দাও, কত হবে? 120 মিনিট। ওকে, 20 মিনিট, তাহলে 2 ঘন্টা, 2 ঘন্টা 20 মিনিট। ওকে ফ্রেন্ডস, দেখো তারপর অঙ্কটা দেওয়া আছে আমাদের 90 মিনিট যোগ 45 মিনিট। এটা করে দেখি, 90 মিনিট যোগ 45 মিনিট। দেখো 90 মিনিট যোগ 45 মিনিট কত হয়? 135 মিনিট।
135 মিনিটকে আমরা 60 দিয়ে ভাগ করে দেখি। 135 মিনিট, তাহলে কত হবে? 2 বার যায় 120, তাহলে 2 ঘন্টা এখানে 15 মিনিট। ওকে ফ্রেন্ডস, তারপরে অঙ্কটা আছে আমাদের কত? 120 মিনিট যোগ 60 মিনিট। দেখো এটা 120 মিনিট যোগ 60 মিনিট, 120 মিনিট যোগ 60 মিনিট, তাহলে যোগ করলে কত হয়? 180 মিনিট। তাহলে 60 দিয়ে ভাগ দাও, 180 মিনিটকে কত হয়? 3 বার যাবে, 3 6 18, 180 মিনিট, তাহলে 0 মিনিট কিন্তু থেকে যায় আমাদের। আর কত হবে? 3 ঘন্টা। ওকে, এবার দেখো 4 নম্বরের অঙ্কটা দেখো তোমরা। কি বলেছে? যে সালমার বয়স 10 বছর 9 মাস, মিতার বয়স 12 বছর 0 মাস, সালমা ও মিতার বয়সের পার্থক্য। তাহলে পার্থক্য মানে কি? নিশ্চয়ই বিয়োগ করতে হবে। 4 লেখো বছর মাস, কত? 12 বছর 0 মাস আর 10 বছর 9 মাস। লক্ষ্য করো, 0 থেকে তো 9 বিয়োগ করা সম্ভব না, তাহলে এখান থেকে একটা বছর আমরা নিয়ে নেই, কত থেকে? 11। এখানে দেখো এই যে 1 বছর যোগ হয়ে গেল, তার মানে ওর বাড়িতে খাবার নেই, ওর কাছ থেকে নিয়ে ওকে আমরা দান করলাম। তাহলে এখন বিয়োগ করে দেখি কত হয়? 3 মাস, আর এখানে কত থাকে? 1 বছর। দেখো এই অঙ্কটা আমাদের শেষ। তারপরে দেখো 5 নম্বরে কি বলছে? মাসুদা বেগমের 3 মাস 3 সপ্তাহ 6 দিন ছুটি পাওনা রয়েছে, তিনি 2 মাস 3 সপ্তাহ 3 দিন ছুটি নিলেন, মাসুদা বেগমের আরো কতদিন ছুটি নিতে পারবেন? তাহলে এখানে এটা আমরা কিভাবে করব? 5, দেখো এটা হলো মাস, সপ্তাহ, দিন, কত? 3 মাস 3 সপ্তাহ 6 দিন, ছুটি নিয়েছে কত? 2 মাস 3 সপ্তাহ 3 দিন। বিয়োগ করো, দেখো এখানে থাকে 3 দিন, 0 মাস, সরি 0 সপ্তাহ, 1 দিন। লক্ষ্য করো, কিন্তু আমাদের উত্তর এসেছে কত দিন, তাহলে আমরা লিখতে পারি কি? দুঃখিত, এটা হলো মাস হবে, মাস। তাহলে কত দিন? 1 মাস সমান কত? 30, আর এখানে আছে কত? 3 দিন, যোগ 3 দিন সমান কত? 33 দিন। ওকে, ধন্যবাদ।